করেছে চুরিও, অন্যজনকে চোর তকমা দিচ্ছে। এই কথা বলছেন না কেন? কি লজ্জা! ভেতরে ঈমান কাজ করছে না তো ওর দ্বারা সব সম্ভব। হালাল খানা খেলে তবে তো ভিতরে ঈমানের কাজ হবে। এই কথা বলছেন না কেন? আলোচনা করতে পারেন? ভেতরে পড়েছে কি? ভেতরে পড়েছে কি? মদ খেলে যেমন ভুল বকে, মাতলামো করে, ওটা যেমন একটা দিক। হারাম খেলেও মাতলামো না করলেও হারামি কাজগুলো করে। আলোচনা বুঝতে পারেন? মদ খেলে মদখোরেরা মাতলামো করে না, বক 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 করে যা ইচ্ছা তাই বকে। এটা হচ্ছে মদের খাসলাত। আপনি খারাপ খেয়েছেন তার বহিঃপ্রকাশ ওটা। বউরে যে মা বলে ডাক ডাক ডাক। কথা বলছেন না কেন? ঠিক ওই রকম হারাম খাবার যদি ভেতরে ঢোকে তখন ভালোকে খারাপ, খারাপকে ভালো করতে আপনার অসুবিধা হবে। এটা হচ্ছে খারাপের হারামের খাসলাত। জালিল কদর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বছর করে কাঁদছেন, সালাম দিচ্ছেন। ভাই আমরা একে অপরকে সালাম দিই না, সে আস্তে হলে উত্তর দেন, আস্তে হলে উত্তর দেন। কিন্তু রাসূল পাকের সাহাবীদেরকে রাসূল নির্দেশ দিয়েছেন কাব বিন মালিক সালাম দেবে, ওই দুইজন সাহাবী সালাম দেবে, উত্তর দেবে না। যদি ভালো মন্দ জিজ্ঞাসা করে কোন রেসপন্স দেবে না। এখন আপনাদের দক্ষিণ সরাইয়ের একজন চেনা শোনা জানা মানুষ আমার হাজী সাহেব বাবাজি, এখন এই একজন এলাকার স্বনামধন্য মানুষ, এই মানুষটার উপরে কোনো কিছু যদি আরোপিত করা হয়, বলা হয় এই মানুষটার সঙ্গে কথাবার্তা সালাম সালাম টোটাল বন্ধ। ওই মানুষটার পাশ দিয়ে যখন আপনারা যাবেন এই মানুষটাও তো যেচে আপনাদের সালাম দিতে পারে। কথা বলছেন না কেন? দিতে পারে না? পারে না। এখন ইনি সালাম দিচ্ছেন, উনি ওনারা দুজন সালাম শুনতে পাচ্ছে রাস্তায়, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। নিজেকে কতটা ছোট মনে হচ্ছে, কতটা অসহায় মনে হচ্ছে। গ্রামের একটা কেউ কথা বলছে না ওর সঙ্গে। অথচ দক্ষিণ সরাই জালসা মাহফিল থেকে শুরু করে সমস্ত কাজ হাজী সাহেবকে বাদ দিয়ে কিন্তু হয়। কিন্তু সেই মানুষের আমি সালাম দিচ্ছি, আমার সালামের রেসপন্স নেই। আমি ভালো মন্দ জিজ্ঞাসা করছি, তার কোনো রেসপন্স নেই। এর থেকে বেঁচে থেকে মরে যাওয়া এর থেকে অনেকটাই ভালো। সাহাবায়ে কেরাম হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন সাহাবীর অবস্থা একই পজিশন। ও জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে কাঁদতে রইলেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার সফর শেষে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ নগরের যুবকেরা, আল্লাহ নবী নামাজ আদায় করে বৈঠকে বসলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরে বসে রইলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মুনাফিকের দলের এক করে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদে যাওয়ার জন্য আপনি ডেকেছিলেন, আমরা যাব বলে প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে মিথ্যা কথা বলে আল্লাহ নবীকে বুঝ দিলেন। আল্লাহ নবী তাদের সঙ্গে মুসাফা করলেন আর একটা কথাই বললেন, বাবা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, যাও যাও। মুনাফিকদের সবার হাতে রাসূলুল্লাহ মুসাফা করলেন, সালামের জবাব দিলেন। মুনাফিকেরা পাস হয়ে গেল। হযরত কাব বিন মালিক রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী এসে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। রাহমাতাল লিল আলামিন
সালামের জবাবটা তিনি অন্তরে মনে মনে দিলেন বটে, কিন্তু হযরতে কাব বিন মালিককে বললেন, ও আমার কাব বিন মালিক, তোমার কি হয়েছিল? তোমার কি এমন হয়েছিল তুমি জিহাদের ময়দানে যেতে পারো না? আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যদের মতো মিথ্যা কথা বলতে পারবো না, অন্যদের মতো ওজত দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে পারিনি, তার কারণ অন্য কিছু নয়। আপনি যখন দেখেছেন আমি যাচ্ছি করে করে আমার শরীরটা এলিয়ে গিয়েছে, আমার মনটা গাফেল হয়ে গিয়েছে, এই গাফেলের কারণে জিহাদের ময়দানে আমি যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো ওজত নাই, এই জিহাদের ময়দানে না যাওয়াটা এটা আমার পিছনে গাফেল হওয়ার কাজ আছে। একদম ধ্রুব সত্য কথা বলছে। হুজুর চিন্তা করলেন মুনাফিকরা মিথ্যে কথা বলল, আমি মিথ্যা কথা বলবো না, বিনিময়ে আমার নসিবে আল্লাহ যেটা রেখেছে সেটাই হবে। হুজুর, আমি জিহাদের ময়দানে যাইনি আমার গাফিলতার কারণে, আমি গাফেল হয়ে গেছি। এ পর্যন্ত আপনার সামনে সমস্ত জিহাদে আমি শহীদ হয়েছি হুজুর, তখন আমার অর্থ ধন সম্পদের কোনো অভাব ছিল না, এই অভাব ছিল তখন আমি জিহাদের ময়দানে বীর বিক্রমে লড়াই করেছি, আমার সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদ আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে হুজুর, হয়তো ওই ধন সম্পদ ওয়ালা হওয়ার কারণে আমার ভিতরে এই গাফিলাতের চিহ্নটা দেখা গেছে। আলোচনা বিশ্বনবী বললেন, তোমার সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ করবে। কথা বলছেন না? মুনাফিকদের বললেন, ঠিক আছে যাও যাও। আর সাহাবী হুজুরে তোমার বিচার সিদ্ধান্ত আল্লাহ করবে, যাও। হযরতে কাব বিন মালিক এর জন্য একবারও অনুশোচনা করলেন না, কারণ তিনি মেনে নিয়েছেন এটা আমার জঘন্যতম অপরাধ। এই অপরাধের উপযুক্ত শাস্তি রাসূলুল্লাহ যেটা বলেছেন ঠিক, এটাও হলো ঈমানের চিহ্ন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে কাব বিন মালিককে রাসূলুল্লাহ সাইডে হতে বললেন, আরো দুইজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বলবো না ধন সম্পদের কারণে, গাফিলতার কারণে আমার কাব বিন মালিক ভাইয়ের মতো আমরা বলবো না, আমরা অসুস্থ ছিলাম শারীরিকভাবে হুজুর, সেই জন্য যেতে পারিনি, আমরা যেতে পারি দুইজন। বিশ্বনবী বললেন, তোমাদেরও বিচারটা আল্লাহ করবে, যাও। হাদিস জলজল জ্বলছে, আমি গল্প কাহিনী বলছি না, এখান থেকে নীতি কথা শিখে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, কালাম আছে, আপনি মুত্তাকি আসলে তা নয়। আরো কিছু কাজ আছে যে কাজগুলো আপনার জীবনে করতে হবে, যদি না করতে পারেন কিয়ামতের দিন মুনাফিকদের কাতারে আপনার হাসর হবে। কথা বুঝতে পারছেন না ভাইরা? আমার নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, শিরা, মা ও বোনেরা, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই কথা যখনই বললেন, আরো দুইজন সাহাবী হুজুর যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, যাও, তোমাদের বিচার আল্লাহ করবে, সিদ্ধান্ত আল্লাহ নেবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আজকের পর থেকে আমার কাব বিন মালিকের সঙ্গে আর ওই দুইজন সাহাবীর সঙ্গে তোমাদের কথাবার্তা, লেনদেন, সালাম কালামটা বন্ধ করে রাখো। মুনাফিকদের সঙ্গে সালাম কালাম বন্ধ
বন্ধ কাজ এই গাফিলতার ভিতর দিয়ে যারা জীবন যাপন করেছে জিহাদের ময়দানে যায়নি ইনাদের জন্য রাসূলুল্লাহ নিষেধ করে দিলেন কথা বলবে না সালাম বলবে না লেনদেন বন্ধ আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে পাগলের মতো ছুটে বাড়িতে গিয়ে হুজুর আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন হযরত নবী কাঁদতে লাগলেন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করতে আসে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে কিন্তু নবীর সাহাবীরা নবী কেউ কাব বিন মালিকের সঙ্গে কথা বলেন না আর ওই দুইজন সাহাবী হুজুর টোটাল তিনজন মুসলমানের সঙ্গে কথা বলেন না ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী সাহাবীরা কেঁদে কেঁদে যাত্রা হয়ে যেতে লাগলেন নামাজ আদায় করে বাড়িতে যে কান্নাকাটি করে কেঁদে কেঁদে একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় একটানা 30 দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী আবার বলে দিয়ে পাঠালেন ও আমার সাহাবীরা কাব বিন মালিক সহ এই দুইজন সাহাবীকে টোটাল তিনজনকে বলে এসো আজকের পর থেকে জানো তারা বিবির কাছে আর এক কক্ষে না শোয় আজকের পর থেকে বিবির সঙ্গে এক বিছানায় যেন না শোয় তাদের জন্য বিবিটাও আলাদা আলোচনা বুঝতে পারছেন প্রথমে সালাম কালাম বন্ধ এবার কি বলেছেন আমার ওই তিনজন সাহাবীকে বলে দিও তারা যেন বিবির কাছে শোয়াটা বন্ধ করে অর্থাৎ বিছানা আলাদা করে ভাই এলাকার মানুষ সবাই যখন কথা বন্ধ করে দিয়েছে অন্তত ফ্যামিলি মানুষের কাছ থেকে অনেকটা প্রশান্তি পাওয়া যায় না যায় সে জায়গায় বিশ্বনবী বলে দিলেন বিছানা আলাদা ইভেন ওই বিবির হাতে কোনো খেদমত তোমরা নেবে না শুধু টুপি আর দাড়ি বড় জুব্বা পরে যদি হুজুর হওয়া যেত দুনিয়ায় অনেক কিছু হয়ে যেত হুজুর সাজা যায় হতে গেলে ঠেলালাম বাবাজি আমার ঠেলে পান্তা সকালবেলা এক কথা বলি দুপুর হতে না হতে আরেক কথা দুপুর বেলা এক কথা বলি সন্ধ্যা হতে না হতে আরেক কথা এ হুজুর না শয়তান আমার সময় মনে হয় এই সময় ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হায়াতে থাকতেন কার কি করতে জানি না আগে অধিকাংশ স্টেজধারী হুজুরগুলোর আগে কল্লা আলাদা করত কথা বলে কারণ এরা যা ওয়াজ করে এরা সেই ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়িত আমল করে না মাথায় ঢোকে না খুব জোর বেশে যাচ্ছে আমরা খুব জোর বেশে যাচ্ছে তবে দুনিয়ায় জানি না কতদিন বাঁচবো মরণের পর থেকেই কি অ্যাকশন শুরু হবে ও বাজারা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অট্টানাশীরা মা বোনেরা 30 দিন 35 দিন অতিবাহিত হয়ে গেল 40 দিন অতিবাহিত হয়ে গেল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুইজন সাহাবী সংবাদ পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুইজন বিবিকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন হুজুর আপনার কথা মতো আমরা বিবিদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখি না কিন্তু আমরা দুজন যে বড় অসুস্থ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ ওযুর পানিটা উঠিয়ে আমরা ওযু করব সে ক্ষমতা আমাদের আর নাই কারণ আমরা না খাওয়া দাওয়া অবস্থাতে দিন গুজরান করছি কেঁদে কেঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দিতে
অন্তত আমাদের বিবির হাত দিয়ে ওযুর পানিটা আমরা নিতাম, ওযুটা তারা করিয়ে দেবে না, তাদের হাতের দেওয়া পানিটা দিয়ে আমরা ওযু করে অন্তত আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর নামাজটা আদায় করি। তাই আমাদের জন্য এতটুকু আপনি আমাদের জন্য ছাড় দেন। আল্লাহ নবী বললেন, অসুস্থ আমার ওই দুইজন সাহাবীর জন্য বলে দাও, তারা বিবির কাছ থেকে ওযুর পানিটা নিতে পারে, আদা আর কিছু নিতে পারবে না। প্রায় 40 দিন পেরিয়ে গিয়ে 49 দিনের মাথায় মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন। নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, কে আছো আমার সাহাবীরা, কে আছো? আজকে যাও আমার ওই দুইজন এবং আমার কাব বিন মালিকের সংবাদ দাও, আল্লাহ তাদের কান্নাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, কে আছো বাবা? যাও 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 আমার কাব বিন মালিক, আমার কাব বিন মালিক সহ ওই দুইজন টোটাল দ্বিতীয় সাহাবীকে একবার খুশির সংবাদ দাও। তারা জিহাদের ময়দানে না যাওয়ার কারণে একটানা প্রায় 40 থেকে 50 দিন ধরে যে রোদন করেছে, রোনাজানি করেছে, তাদের কান্না, তাদের রোনাজানি আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ত্রুটিটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহ তাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। একবার জোরে হবে না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এটার নাম হলো ইসলাম। সঙ্গী দেখে না, সাহাবী দেখে না, বিবি দেখে না, বাপ দেখে না, মা দেখে না, নিজের পুত্র দেখে না, নিজের কন্যা দেখে না, নিজের বিবি দেখে না, শরীয়তের ছুরি ঠিক সোজাই চলে দেখে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা তো দেখিয়ে ফেলছি, শরীয়ত দেখিয়ে ফেলিনি, এই কথা বলছেন না কেন? আমার দলের লোক, আমার লোক, আমার সঙ্গী অপরাধ করলে সেখানে এখানে দেখে গেল, সাইড হয়ে গেল। এই যে পিঠ বাঁচিয়ে চলা, এর নাম হচ্ছে পাক্কা দুনিয়া। কথা বলছেন? পিঠ বাঁচিয়ে চলা এর নাম হলো দুনিয়াদার। আজকের মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি আজকে পৃথিবীর জমিনে যে অত্যাচারিত হচ্ছে, তার বড় একটি কারণ হলো এরা সংঘবদ্ধ হচ্ছে না তা নয়, এরা ঐক্য ইউনিট তৈরি করতে পারছে না বলে আসলে তা নয়, এরা হারাম ছাড়তে পারছে না সেই জন্য। কথা বুঝতে পারছেন না? এরা হারাম ছাড়তে পারছে না, মায়ায় পড়ে গেছে, হারামকে ছাড়তে পারছে না। এরা এতই দুনিয়াদারি হয়ে গেছে, দুনিয়ায় এদেরকে এতটাই গ্রাস করে ফেলেছে, এরা হারামকে ছাড়তে পারছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি একটু আওয়াজ দিয়ে পড়ো, একটু মহব্বতের সঙ্গে পড়ি। ওয়ালা আলিহি আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে
তসবিহ পড়ে জোরে হবে না আর একটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ে ঝরনা জোরে জোরে যায় পাহাড়ে ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে জোরে হবে না আর একটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তসবিহ পড়ে জোরে হবে না আর একটু চিল্লে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও নজরেরা মুরব্বিয়ান করেরা ছেলেরা বাচ্চারা পর্দানা শিনা মা ও বোনেরা আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো আমরা কখনো মিথ্যা কথা বলতাম না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো আমরা কখনো পৃথিবীর জমিনে মানুষকে ক্ষতিপূর্ণ করার জন্য পরিকাঠামো আমরা ব্লুপ্রিন্ট তৈরি করতাম না পৃথিবীর জমিনে যদি আমাদের অন্তরে ভয় থাকতো আমরা এরকম নবীর মেম্বারে পরনিন্দা করতাম না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো আমরা আমাদের ঘরের মহিলা সমিতি বন্ধন গ্রুপের লিডারশিপ দিতাম না দক্ষিণ সরাই এলাকায় এসব হাজি সাহেব বুঝতে পেরেছ কোথায় ওয়াজ ঘোরাতে বলছে তো আমার তো হাতের গলাও শেষ এবার একটু ঘোরাই সহ্য কিরকম করে এ নজরেরা আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল গিবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা যারা গীবত করে পরনিন্দা করে এরা হলো জিনা করে থেকে খারাপ জিনা করে এদের থেকে নিকৃষ্টতম ব্যক্তি হলো যে পরের নিন্দা বন্ধ করে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা সুখরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুখরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না সুখরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না সুখরের দান আল্লাহর দরবারে কবুল হয় না সুখর যদি বিনা তওবায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না ওশাদ আল্লাহ মাহি
আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার লিখছে ফতোয়া আমিনিয়ার ভিতরে সুদ যদি বিনা তওবায় মারা যায় উল্লাসটা মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না সুদ যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা নামাজটা এলাকার নামাজি মুসল্লিরাও পড়তে পারে না। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যদি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া না দিয়ে যেতেন ওনার কি কোনো সম্মানে কমি হতো? কথা বলছেন না। উনি যদি এই কিতাবটা ফতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত এর মুদাল্লাল বেরোচ্ছে আবার মুদাল্লাল শুরু হয়ে গেছে মানে কোন কোন কিতাব থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে ফতোয়াগুলো হুজুর কোটেট করেছে এই কোটেট করা ফতোয়াগুলো কোন কোন কিতাব থেকে হুজুর রেফারেন্স দিয়েছে হাওলা দিয়েছে এই হাওয়ালা সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে মুদাল্লাল বার করা হচ্ছে মোটামুটি আন্দাজ করা হচ্ছে টোটাল কিতাবটা ওই ফতোয়া আমিনিয়ার মুদাল্লাল করলে 60,000 পৃষ্ঠার কিতাব হবে। কত পৃষ্ঠা? 60,000। আরে আল্লামা হুজুরকে আল্লাহ কত বড় জ্ঞানী আলেম বানিয়েছে সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুল জামান জানাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন একবার জোরে হবে না শুধু ওনাকে দেখে দাঁড়াতেন না মুজাদ্দিদুল জামান আমি শেখিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনের আল্লামা রুহুল আমিনের ইলমকে কবে থেকে সম্মান করেছে বুঝে নেন। এ নওজওয়ানেরা মুজাদ্দিদুল জামানের দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হওয়ার জন্য গেলেন দরবারে ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সামনে যখন দাঁড়ালেন মুজাদ্দিদুল জামান আল্লামা হুজুরের চেহারার দিকে তাকালেন সুরাতের দিকে একবার তাকিয়ে বললেন ও বসিরাটের বাবা মাওলানা ও বাবা রুহুল আমিন বাবা রুহুল আমিন আল্লাহ ইলম দিয়েছে বাবা আল্লাহ তোমায় ইলম দিয়েছে বাবা এখনো নবীকে দেখার মতো পীরকে চেনার মতো চোখ অর্জন করতে পারো না। ইলম আছে বাবা কিন্তু ভেতরে চোখ অন্ধ ভেতরে চোখ পীরকে চেনার মতো চোখ নেই তোমার বাবা। তাই এই চোখ খুলতে গেলে এই চোখটাকে তৈরি করতে গেলে বাবা পীরকে আগে চেনো তারপরে হাতে বায়াত হবে। একবার জোরে বলবেন না পীরকে আগে চেনো তারপরে হাতে বায়াত হবে। এখন তো মোবাইলে দেখে বায়াত হচ্ছে সব কথা বলছেন না কেন? মোবাইলে দেখে বায়াত হচ্ছে যিনি বায়াত করাচ্ছেন যিনি তকমা দিচ্ছেন লাকাব দিচ্ছেন তানার দিকে ফিরলে আর তানার দিকে ফিরলে মনে হয় মরে যাওয়া ভালো ছিল দৃশ্য দেখার আগে। কথা বলছেন না কেন? কে কারে লাকাব দিচ্ছে এই ভাইরা যা ছেড়তেছে মাথা কাজ করবে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কে কারে লাকাব দিচ্ছে? ক্লাস 8 পাস আলেমে ফেল সে বলছে আল্লামা পীর এই সে আর তার কথা শুনে হুজুর ভুলে ভেবে হেসে পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে সত্যি পুরো ফেরেশতা। একজন 8 পাস ব্যক্তি যদি এমএ পাস ব্যক্তি সার্টিফিকেট দিয়ে যায় দুনিয়ার জমিনে এর থেকে জাতির কাছে কি লজ্জা হতে পারে? নির্বোধ নিলজ্জের মতো হেসে কি সাদরে গ্রহণ করছে। ভক্তরা তালি ভক্তরা জিন্দাবাদ দিচ্ছে মোবাইল ফেটে দেওয়ার এই কথা বলছেন না কেন? ঠিক বলছি না ভুল জোরে বলে? ওই জন্য বলে পীর অনুযায়ী ভক্ত হয় পীর অনুযায়ী ভক্ত হয়। যেমন মুজাদ্দিদুল জামান ভক্তদের সঙ্গে তিনি ভক্তদের সম্পর্কে বার্তা দিয়ে গেলেন যেটাকে আমরা ওসিয়াত নাও বলি। কি বললেন? আমার ভক্ত আমি আবু বকরের ভক্ত বলে যারা তোমরা দাবি করো আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম আমার ভক্ত বলে যারা তোমরা দাবি করো আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম খবরদার তোমরা নামাজ কাজা করবে না
মুখে দাড়িকে কর্তন করবে না, মানে চাঁচবে না, মুন্ডন করবে না, আর সুদের সঙ্গে সম্পর্ক রাখবে না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখবে না। ঘরের মহিলাদের হিজাবের ভিতর দিয়ে, নেকাবের ভিতর দিয়ে তাদের জীবন যাপন করার ব্যবস্থা করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, যদিও আবু বকরের যদি তোমাদের মুরিদ বলে দাবি করতে হয়, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়ে গেলাম, আমার ভক্ত মুরিদারা কখনো নেশা পান করতে পারবে না, কারণ আমি আবু বকর মনে করি ওগুলো হারাম। আমার ভক্ত মুরিদ যারা, তারা কখনো ইচ্ছাকৃতভাবে শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না। এটা আল্লাহর ওলির ওসিয়ত। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। আর আমাদের ওসিয়ত হচ্ছে, তোর নাম কি? সেলিম। ওখানে সেলিম আলে লিখে নতুন আইডি খুলে শাহনাদের গোষ্ঠী উদ্ধার কর কিস্তি মেরে। কথা বলছেন না কেন? এটাকে ফেক আইডি বলা হয়। কি আইডি? ফেক আইডি। তুই 10টা খোর, 10টা নামে, তুই 10টা খোর, 10টা নামে, এরকম 50টা ফেক আইডির মালিককে 10টা করে, তার মানে 50 কে বল মারি মারি 500 আইডি খুলে, 500 আইডি খুলে পীর ওজিফা দিয়েছে শুধু খিস্তিমা। কথা বলে না কেন? পীর ওজিফা দিয়েছে শুধু খিস্তিমা, আর যাত্রার নামে রটা ও সত্য হোক মিথ্যে হোক পরে হিসেব হবে না, আগে চালা। ভাই পীর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহর ওলি যে হবে তার নীতি আদর্শ তো মানুষকে সৎ পথে ধাবিত করে। কথা বলছেন না কেন? যে ভাই এই শয়তান বলিস তো, ঠিক এক এক কোন বক্তা গায়ে বেরিয়ে গেলেন আমার শয়তান বলে, ভাই নাম বলিস কারু? ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আযম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি লাখতে জিগার ছোট সাহেবজাদা পীরজাদা আলা হযরত মাওলানা মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান আমাকে ফোন করে বললেন, মঞ্জিন ভাই পাগড়ি নিয়ে খুব উৎপাত হচ্ছে, আপনি ডাইরেক্ট আমার নাম করে বলে দেবেন, ওই পাগড়িটা আমার শ্বশুর আব্বা কাউকে দিয়ে যায়, ওই পাগড়িটা চুরি করে। কথা বুঝাচ্ছেন না? এখন ভাই যেভাবে বলেছে ওইভাবেই আমি উপস্থাপন করেছি, মাইক ক্যামেরায় বলছি, ওইভাবেই অবস্থানে এক মুফতি সাহেব বলছে আমাদের চোর বলছে। শুনেন, আফসোস লাগে, এটা নিন্দামন্দ নয়, এটা আফসোস। আমি বলছি একজন আর আরেকজন নিজের গায়ে পেতে নিয়ে নিজেকে চোরের জায়গায় নিয়ে যাচ্ছে। সেই এরকম হয় না, সেই এরকম হয় না। ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই, সাবধান হন, নিজেকে কন্ট্রোল করুন। অন্যায়ের প্রতিবাদ যখন হচ্ছে এ কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না বুঝ জোরে বলে নাকি থেমে যাবে? চলবে না, থেমে যাবে? চলবে। ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমি টাকি নারায়ণপুরের একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। হুজুর আমার চেহারা দেখে আপনি এত কিছু বললেন। মুজাদ্দিদুজ্জামান মুচকি হেসে বললেন, বাবা ওটা জানতে গেলে তোমার 40 দিন তওবা করতে হবে, প্রত্যেক নামাজের পরে 100 বার করে। সুবহানাল্লাহ, একবার জোরে হবে। 25,000 কিতাব পড়নে वाला আলেম, 18,000 হাদিস মুখস্থ করনে वाला আলেমকে দাদা হুজুর বলছেন 40 দিন তওবা। আলোচনার বিষয়বস্তু বুঝে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘরে এসেছিলেন। হুজুর আমার ঘরে এসে চিন্তা করেছিলেন, বহু দরবারে বহু পীরের কাছে
আমি রুহুল আমিন দিয়েছি। কেউ আমার সূরা দেখে নাম বলে দেয়নি, কেউ আমার এমন ভাবে কথা বলেনি, কিন্তু দরবারে গেলাম ফুরফুরা শরীফে, মুজাদ্দিদুল জামান আবু বকর দেখে আমাকে এমন কথা বলল, হুজুর কোন কথা না বলে 40 দিনের ওজিফাটাকে হুজুর 40 দিনের সিস্টেমটা তিনি ওই নীতিমালা সবকটা নিয়ে ওজিফা শুরু করে দিলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তিগফার। ও নজরের মুরব্বিয়ানে গলেরা, একদিন দুদিন 4 দিন, এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ, একটানা 30 দিন পার হয়ে গেল। 31 দিনের মাথায় কাকিনারায়ণপুর থেকে গাড়িতে চাপার আগে একজন সঙ্গী নিয়ে নিলেন, নাম তার আব্দুল ওদুদ সাহেব। ওদুদ সাহেবকে সঙ্গে নিয়ে আল্লাহর ওলি হযরতে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে পড়লেন দরবারে ফুরফুরা শরীফের দিকে। এ নজরেরা, দক্ষিণ শহরের মুসলমানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের দরবারের 4 কিলোমিটার আগে শিয়াখানা হুজুর ওখানে গাড়ি থেকে নেমে আগে নিজের পায়ের জুতা দুটো খুলে দিলেন। মুজাদ্দিদুল জামানের নতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতাটা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাগটাকে বগল দাবায় নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যায়। সঙ্গী জিজ্ঞাসা করলেন, আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন, একবার দয়া করে বলুন, এতক্ষণ জুতো পায়ে নিয়ে আসলেন, গাড়ি থেকে নেমে কেন পায়ে জুতা খুললেন? এই টানা প্রখর রৌদ্রে গরম রাস্তার উপর দিয়ে আপনি হেঁটে যাবেন খালি পায়ে কেন? মুজাদ্দিদুল জামান নতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের চোখ ফেটে সেদিনে পানি গড়িয়ে পড়েছিল। হুজুর বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে দরবারে আমি আপনি যাচ্ছি ওই দরবারে শুধু আমার আপনার মতো মানুষ যায় তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে রূহানি হালাতে হাজির হয়ে যায়। একবার চিল্লে হবে না? যে দরবারে নবীর আগমন হয়, যে নবীর কদম মোবারক যে জমিনে আছে, আমি রুহুল আমিন ওই দরবারে জুতো পায়ে নিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পীরের দরবারে আমি রুহুল আমিন খালি পায়ে হেঁটে যাই। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে আসতে দেখে হুজুর বসেছিলেন, সমস্ত সঙ্গীদের সাথীদের নিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। মুজাদ্দিদুল জামানকে দাঁড়াতে দেখে আল্লাহর ওলি হযরত আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। মুজাদ্দিদুল জামান আওয়াজ তুলে বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে থেকো না, এসো। মুজাদ্দিদুল জামান ডেকে কাছে নিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াইনি, আল্লাহ তোমার ভিতরে যে ইলম দিয়েছে ওই ইলমটা আগেও ছিল, এখনো আছে, শুধু সংযোজন হয়েছে। কাল রাতে তুমি আমার নবীর দিদার পেয়েছো। যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর দিদার রয়েছে, ওই রকম আলেমকে দেখে আমি আবু বকর এমনি তাজিম করি। আলেম হলি হবে, আলেম হলি হবে, এ কথা বলছেন না কেন? আলেম হলে হবে না। যে আলেম প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা আলেম, তার নমনীয়তা, তার কথাবার্তা, তার ব্যবহার, আচার, তার চলাফেরা রাসূলের ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা নেই।
ওসাদুজ্জামান কাছে ডেকে বললেন, বাবা রুহুল আমিন, গতকাল রাতে বিশ্বনবী দিদার পেয়েছো না? তোমার তো আসার কথা ছিল 40 দিনের মাথায়, তুমি আজকে 31 দিনের মাথায় এলে। বাবা রুহুল আমিন শোনো, গতকাল রাতে তোমাকে শুধু রাসূলুল্লাহ দিদার দেননি, আমি আবু বকরকে আল্লাহ রাসূল দিদার দিয়েছে। জোরে জোরে একবার জোরে হবে সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন, আমি আবু বকরকে বিশ্বনবী জানিয়েছে, বাবা আবু বকর কালকে আমার রুহুল আমিন আসবে, তাকে আর কষ্ট দিও না, তুমি বায়াত করিয়ে দিও। একবার জোরে জোরে কি ভাবছেন? কি ভাবছেন? এলেন থাকি কি হওয়া যায়?